আমার নাম কৃষ্ণা ভৌমিক। এটা কোন বিদ্যালয়? রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠ। কি দায়িত্বে আছেন? আমি প্রেসিডেন্ট পরিচালন সমিতি। আগে কি দায়িত্ব ছিল? আগে আমি 2004 থেকে 18 সাল অবধি প্রধান শিক্ষিকা ছিলাম। একদম ম্যাডাম, আজকে সরস্বতী পুজোর দিন বিদ্যালয়ে প্রবেশ করতে আমরা যে পরিবেশ দেখলাম, একদম স্বনির্ভর মেয়েরা জিনিস বিক্রি করছে, পশরা সাজিয়ে বসেছে, কারা করলেন আর কারা তৈরি হলেন? আমাদের সমস্ত দিদিমণিরা ওদেরকে এই শিক্ষাটা দিয়েছে যে তোমরা পড়াশুনোর পাশাপাশি স্বনির্ভর হও, এবং আজকে থেকে আমাদের যাত্রা শুরু হলো। আমরা বিদ্যালয়ে এই শিক্ষাটাও দিতে থাকবো। যেই সামগ্রী দেখলাম এগুলো কারা তৈরি করলো? সব আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা, ওরাই তৈরি করেছে, ওরাই বিক্রি করলো, ওরাই বিক্রি করছে। খাদ্য মেলাও দেখলাম, খাদ্য মেলায় ওরাই খাদ্যগুলো তৈরি করেছে, রান্নাবান্না করেছে এবং এখানে এনে বিক্রি করেছে ছাত্রীরা, এবং শেষ হয়ে গেছে শুনতে পেলাম। আমরা ভাগে কিছু পাবো না, ওরাই খেয়ে নিয়েছে, মানে কিনেছে। এবং বাইরেরও যারা এসছেন, হ্যাঁ, যারা ইনভাইটেড ছিলেন তারাও এসে নিয়েছে। সরস্বতী দিন দেখতে পেলাম 3 জন এবং সঙ্গে আরও একজন মহিলারা পুজো করলেন। এনারা কারা, কি উদ্দেশ্য? আমাদের বিদ্যালয়ের শিক্ষিকারা পুজো করেছেন। পৌরোহিত্য হ্যাঁ হ্যাঁ, পৌরোহিত্য করেছেন। আর দুদিকে দেখলাম মেসেজ কিছু, একদিকে দেখলাম নেগেটিভ, মানে সমাজে মেয়েরা যেভাবে অবহেলিত হচ্ছে সেটা তুলে ধরছেন, অন্যদিকে মেয়েরা যেভাবে এগিয়েছে সেটা তুলে ধরছে। হ্যাঁ হ্যাঁ, কি বার্তা দিতে চাইছেন সমাজকে? অনেক কমে গেল, এখনও মেয়েদের প্রতি বৈষম্যমূলক আচরণ হয়, সেটা পরিবার থেকেই শুরু হয়। মেয়ে জন্মালে বোঝা, আর পুত্র জন্মালে হাসি মুখে থাকে তারা এবং খুব উৎসব করে, কিন্তু সেটা দিন দিন সেটা কিন্তু কমে আসছে। এখন বাবা মারাও বুঝতে শিখেছেন, সমাজের মানুষও বুঝতে শিখেছেন। সেই জন্য আমরা এই বার্তাটাও দিয়েছি যে কন্যা সন্তানও হতে পারে রত্ন, যদি তারে করো ঠিক মতো যত্ন। আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা বিভিন্ন ক্ষেত্রে তারা যেভাবে স্বনির্ভর হয়েছে সেটা আমরা তুলে ধরেছি তাদের ফটো দিয়ে, এবং এই শিক্ষাটা বর্তমান প্রজন্মকে আমরা দিতে চাই ছাত্রীদের, যে তোমরা এই দিদিদের দিক দেখে শেখো কিভাবে এগিয়ে যেতে হয়, তোমাদের যাত্রা সামনের দিকে হোক, পিছনের দিকে। এখন সরস্বতী পুজোর দিন এই যে আপনার বার্তা বা যেভাবে স্কুলে তুলে ধরেছেন যে সমস্ত মেসেজ দিতে, এখান থেকে একটা প্রশ্ন উঠে আসছে, যদিও পুজোর না, প্রশ্নটা করতেই হচ্ছে, সেটা হচ্ছে তারপরেও দেখা যাচ্ছে সমাজে মেয়েরা যেভাবে অত্যাচারিত হচ্ছে, যেভাবে তাদের উপর অত্যাচার নেমে আসছে, সঠিক বিচার পাচ্ছে না, তার পরিবার বিচার পাচ্ছে না, সমাজে যেন একটা মেয়েদের প্রতি এখনও অত্যাচার চলছে। কি বুঝছেন, কি বলবেন? এটা সমাজের মানুষকে মানবিক হতে হবে, সচেতন হতে হবে, তবেই এই ব্যাধিটা দূরীভূত হবে। প্রশাসনের ভূমিকা কোথাও কি মনে হচ্ছে যে আরও শক্তপোক্ত হওয়া উচিত, আরও অ্যাক্টিভ হওয়া উচিত? না, আমরা তো আমাদের বিদ্যালয়ে এই প্রশাসনের যথেষ্ট সহযোগিতা পাই, কি পৌরসভা কি স্থানীয় পুলিশ, আমরা খুব সহযোগিতা পাই। এই রাজ্য নয়, বিভিন্ন রাজ্যে যেভাবে মেয়েদের উপর অত্যাচার। বসন্ত পঞ্চমী উপলক্ষে আমাদের স্কুলে সরস্বতী পুজোর জন্যে যে কর্মযজ্ঞের আয়োজন করা হয়েছে, সেখানে বিভিন্ন মূলত আমাদের থিম আছে স্বনির্ভরতা, মেয়েদের স্বনির্ভরতার ওপরেই আজকের থিমটা করা হয়েছে। আচ্ছা, এখানে বিভিন্ন স্টল দেওয়া হয়েছে, যেমন ফুড স্টল আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে মেয়েরা সমস্ত ফুড স্টল, তারা বাড়ি থেকে সমস্ত রান্না করে নিয়ে এসেছে, এবং এমন রান্না করে নিয়ে এসেছে যেটা এখানে বসে খাওয়া যেতে পারে। এখানে গরম করার প্রয়োজন নেই, কেননা আগুনের ব্যাপার আছে, বাচ্চা মেয়েরা সেটা তারা করতে পারবে না, আগুন সামলাতে পারবে না, এবং সম্পূর্ণভাবে হাইজিন মেনটেন করেই মেয়েরা একটা বাড়ি থেকে তৈরি করে এনে একটা স্বল্প মূল্যে, মানে সামান্য একটা মূল্যে মেয়েরা সেটা এখানে বিক্রি করছে, যাতে তাদের পাঠ হয় যে তাদের স্বনির্ভরতার প্রথম পদক্ষেপ এটা, এখান থেকে শুরু হচ্ছে তাদের স্বনির্ভরতার পদক্ষেপ। আমরা এইভাবে মেয়েদেরকে একটু এগিয়ে দিচ্ছি। এছাড়াও আমাদের আছে মেয়েদের, তারা হস্তশিল্প, আরও যারা বিভিন্ন কাজে, যেমন এবার আমাদের দিদিমণিরা তারাই পুজোটা করছে, কোনো পুরোহিতকে নেওয়া হয়নি।
ম্যামরাই এখানে পৌরোহিত্য করেছেন, 3 ম্যাম করেছেন পৌরোহিত্য। আর এই যে কর্মযজ্ঞ এখানে আমাদের উৎসাহিত করেছে সায়ন্তী ম্যাম এবং আমাদের এখন যিনি আছেন ভারপ্রাপ্তা শিক্ষিকা মিনু মণ্ডল। আর এই যে কর্মযজ্ঞে আছেন আমাদের এই কর্মযজ্ঞের হোতা আমাদের সায়ন্তী ম্যাম, তার সঙ্গে আমরা সবাই মিলে আমরা তাকে সাহায্য করেছি, উৎসাহ দিয়েছি, বলেছি ভয়ে পিছিয়ে আসার কোনো প্রয়োজন নেই, আমরা আছি তোমার সঙ্গে, তুমি এগিয়ে যাও। আজকে সরস্বতী পুজো এবং 2 দিন পড়েছে, বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে কলেজ বা স্কুল পড়ুয়ারা। আজকে দেখা গেল বিশেষ একটা মুহূর্ত দেখা চোখে পড়লো যে মনে হয় এই প্রথম মনে হয় এরকম রাজনৈতিক স্কুলেটা হলো। হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা চাইছি মেয়েরা এগিয়ে যাক স্বনির্ভরতার লক্ষ্যে, যাতে তারা নিজেরা জীবনে আর্থিক দিক থেকে সামর্থ্য হয় এবং তারা উৎসাহ পায়। হ্যাঁ, এইভাবেও তো করা যেতে পারে, শুধু যে চাকরি করব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, তা মানে সেখানে যারা পারছে তারা করছে, যারা অতটা দূর এগিয়ে যেতে পারলো না তারা কি করছে না এইভাবেও বিজনেস করেও কিন্তু এগিয়ে যাওয়া যেতে পারে। এই ম্যামরা আছেন, এই ম্যামরা এই যে মিঠু ম্যাম আছেন। ছাত্রছাত্রীদের মধ্যে কেমন উৎসাহ দেখতে পারলেন? প্রচণ্ড উৎসাহ, মানে মুহূর্তের মধ্যে ঘন্টা খানেকের মধ্যে এরা এত খাবার নিয়ে এসেছে, মুহূর্তের মধ্যে সেই খাবার পুরো শেষ হয়ে গেছে। আচ্ছা, এই যে আছে দেবশ্রী ম্যাম, মোনালিসা ম্যাম, এরা কিন্তু ফুড স্টলে দায়িত্বে ছিলেন। আর সায়ন্তী ম্যাম সবাইকে নিয়ে উৎসাহ দিয়ে যে তোমরা করো, এগুলো করো দিদিমণি, তোমরাও থাকো মেয়েদের সঙ্গে, অক্লান্ত পরিশ্রম করেছে এই বহুদিন ধরে। আমরা এই প্রথম দেখলাম এরকম যে স্কুলে একটা এরকম চিন্তা ভাবনা করা যেতে পারে। গেটের মুখ থেকে শুরু করে একদম শেষ মাথা পর্যন্ত স্টল এবং একাধিক কলা কৌশলী বা বিভিন্ন হাতের কাজ দেখতে পারলাম নদীর আসলে। আপনারা কি দেখেছেন আমাদের পূজা কক্ষটা? পূজা কক্ষে কিন্তু অনেক বার্তা আছে। কন্যা সন্তান যে আমাদের জন্মাচ্ছে এবং তাদের নিয়ে অনেকের মুখ ভার হচ্ছে, তার পরিণতি কি হয়, আর কন্যা সন্তান জন্মানোর পর যখন আনন্দে পরিবার মেতে ওঠে তখন সেই কন্যা সন্তানরা কোথায় পৌঁছতে পারে, সেরকম দুটো রকম নেগেটিভ পজিটিভ দুরকম বার্তাই কিন্তু আমরা আমাদের পূজা কক্ষের দুপাশে তুলে ধরেছি। আর তুলে ধরেছি শুধু না, আমাদের মেয়েরা এঁকে কবিতা লিখে সেগুলোকে ডেসক্রাইব করেছে, তো সেটা কিন্তু অসাধারণ হয়েছে। হ্যাঁ, একটা কথা বলবো, যখন বললেন একটা কথা না বললেই নয়, রাজ্য সরকার থেকে বারংবার অ্যাওয়ারনেস করা হচ্ছে যে বাল্যবিবাহ, এবং সেটা কি কতটা রোধ করা যাচ্ছে? অবশ্যই। নমিতা ব্যানার্জি। বাড়িতে কে কে আছে? বাড়ি তো দুটো, বাড়িতে বাবা মা, আর এই বাড়িতে আমার স্বামী, আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই আর আমার কন্যা। সেক্ষেত্রে সব কিছু সামলেই তো স্কুল পড়া হয়। হ্যাঁ, অবশ্যই। স্কুলে কি দায়িত্ব রয়েছে? স্কুলে আমি ইংরাজি পড়াই, ইংরাজি শিক্ষিকা। কিন্তু আজকে অন্য রূপ দেখে আসলে আমরা স্কুলে শুধু পড়াই না, স্কুলে আমরা অনেক কাজ করি। আমাদের প্রধান কাজ বাচ্চাদের সামলে রাখা, পড়ানোটা সেটার একটা অঙ্গ, তার সাথে আমরা আরও অনেক কাজ করি। আজকে সরস্বতী পুজোটা আমরা সমস্ত মেয়েরা মিলে করছি। পুজো আমরা প্রত্যেকে করবার অধিকার রাখি, এবং আমি এটা বিশ্বাস করি আমরা সরস্বতীর পুজো তো একদিন করি না, আমরা যে পড়াই ওটাই সরস্বতীর আরাধনা। আমরা প্রতিদিনই পুজো করি, আলাদা করে মন্ত্রপাঠ মন্ত্রোচ্চারণ এটা করবার অধিকার শুধু পুরুষদেরও নেই, শুধু ব্রাহ্মণদেরও নেই। এই ভাবনাটাকে আমরা ছড়িয়ে দিতে চাই। আপনার নাম পরিচয় দাও। আমার নাম তনুমিতা ব্যানার্জি, আমি রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠের ইংরাজি শিক্ষিকা। নিবেদিতা দেবনাথ। কোথায় বাড়ি? আমার বাড়ি পাশে বরজাগুলি। এই বিদ্যালয়ে পড়াশোনা করেছেন? হ্যাঁ, ক্লাস 6 থেকে পড়াশোনা করেছি এখানে। এখন আমি বিশ্বভারতীতে পড়াশোনা করছি রবীন্দ্রসঙ্গীত নিয়ে। আচ্ছা, এটা কোন স্কুল? রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠ। আমি আজকে দেখতে পাচ্ছি এই সরস্বতী পুজোর দিন এই বিদ্যালয়ে একটা অন্যরকম পরিবেশ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমরা বিগত যত বছর আমরা পড়াশোনা করেছি এইরকম ক্রাউড কখনো দেখিনি, মানে এরকম ক্রাউড দেখিনি, এরকম অ্যারেঞ্জমেন্ট দেখিনি। আমাদের টিচাররা পুজো করছেন শুনলাম, সেটাও আমরা কখনো দেখিনি, তো খুব ভালো লাগছে। এখানে দেখছি স্বনির্ভর যারা ছাত্রী তারা অনেক জিনিস সাজিয়ে বসেছে, জিনিস তৈরি করে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। হ্যাঁ হ্যাঁ, সেটাই দেখলাম, যে সেটাই খুব নতুনত্ব লাগলো। এর আগে কখনো এটা হয়নি, মানে আমরাও যখন ছিলাম আমরাও এই ইনিশিয়েটিভটা নিয়ে নিই। তো ওদের কাছে আমরা অনেক থ্যাঙ্কফুল যে ওরা আমাদের জুনিয়র
হয়ে আমাদের স্কুলের হয়ে এতটা করেছে। তাই নয়, একদম খাদ্যমেলা নানান রকম। হ্যাঁ, অনেক কিছু শুনলাম। হ্যাঁ হ্যাঁ, সবে মাত্র এসেছি, এবার সব ঘুরে ঘুরে দেখবো, সবার সাথে দেখা হচ্ছে, যারা বোনরা আছে দিদিদের সাথে দেখা হচ্ছে, ম্যামদের সাথে দেখা করবো। আমি একটা জিনিস জানতে চাইবো যে এই মেসেজ আমরা দেখতে পেলাম দুদিকে, একদিকে এই যে এই সমাজের যে মেয়েরা অবহেলিত, অপরদিকে যে মেয়েরা কত কাজ করতে পারে, বিভিন্ন থিম তুলে ধরা হয়েছে। একদিকে দেখতে ওই পেন চালাচ্ছে, কেউ ওকালতি করছে, কেউ চিকিৎসা করছে, এই জিনিসগুলো তুলে ধরেছে। অন্যদিকে দেখা যাচ্ছে মেয়ে সন্তান জন্মানোর পরে তার মা বাবা দুঃখ প্রকাশ করছে, কেন মেয়ে হলো, ছেলে কেন হলো না, অবহেলিত হচ্ছে, স্টেজগুলো দেখানো হচ্ছে, বিয়ে থেকে শুরু করে সব। এই বিষয়টা কীভাবে দেখছেন, এই যে একটা মেসেজ? হ্যাঁ, এই মেসেজটা তো আমরা এখন থেকে নয়, অনেক ছোটোবেলা থেকে এই জিনিসটা দেখে আসছি, এবং এখনও মানে 2025-এ দাঁড়িয়েও এরকম মা বাবা আছেন, এরকম মানুষ আছেন যারা মেয়ে সন্তানদেরকে অ্যাকসেপ্ট করতে দুবার ভাবে। তো তাদের ব্যাপারে আমার বেসিক্যালি কিছু বলার নেই, কারণ তাদের মস্তিষ্কে যদি এটা না ঢোকে যে মেয়ে একটা মানুষ, সেটা তাদেরকে আলাদা করে ঢোকানোর মানে সেই পরিশ্রমটা করবো না। মেয়েরা কোনোভাবেই পিছিয়ে নেই, মানে এটা কখনো হতেই পারে না যে মেয়েরা পিছিয়ে থাকবে। মেয়েরা না থাকলে পৃথিবীতে এতগুলো মানুষ থাকতো না। মেয়েরাই তো মানে জন্ম দেওয়ার ওই উৎসটা, তো মেয়ে না থাকলে তো পৃথিবীতে এত জনসংখ্যাই হতো না। বা যারা বলছে যে মেয়ে সন্তান হয়েছে কেন, তারা নিজেরাও একটা মায়ের পেট থেকে এসছে, এটা তারা ভাবে না বলেই তারা এটা বলে। সুস্মিতা বন্দ্যোপাধ্যায়। এবারে আমরা রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠের প্রথমবারের জন্য আমরা শুরু করলাম, আমরা 3 জন মিলে পৌরোহিত্য করেছি। আমি একটা জিনিস দেখলাম যে এই যে রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠ, এটাতে প্রবেশ করতেই প্রথমেই দেখা গেল যে হস্তশিল্প মেলা। হ্যাঁ, কারা করলো? সব আমাদের বাচ্চারা করেছে, এবং আমাদের বাচ্চারা মানে আমাদের থিমটা নিশ্চয়ই দেখেছেন যে নিজে স্বনির্ভরতা। এবারে যে কোনো বিষয় নিয়ে কেউ স্বনির্ভর হতে পারে, এই মেসেজটা আমরা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের যত ছাত্রীরা আছে তাদের মধ্যে আপনারা ওখানে দেখবেন ডিসপ্লে করা আছে, যেমন কেউ ডাক্তার আছে, কেউ বিজ্ঞানে আছে, কেউ বড় বড় দেখলাম। একদিকে যেমন আছে, সমাজে এখনো অবহেলিত, হ্যাঁ, ওই ডিফারেন্সটা ভাঙতে চাইছি আমরা, এবং একদিকে দেখলাম মহিলারা ওর থেকে বার হয়ে আসতে চাইছি, এবং আমাদের বাচ্চাদেরকে সেই শিক্ষাটাই আমরা দিতে চাইছি যে ওরা যেন মেয়ে বলে পিছিয়ে না থাকে, এবং কোনো কাজই যে মেয়েরা করতে পারে না এমনটা নয়।